বড় সবে এক বই লেখলা কিনা এক বেটার খাজুরের গাছ আর প্রতিবেশীর বাচ্চাইনও আসুন খাজুর ফাড়ে যে সময় খাজুর গিয়া কিছু গিয়া দুইটা একটা যদি বা কিছু খাজুর বেটারে হতো ফড়ি যায় বেয়া হল রুতা ইটা দৌড়ে বারো ইয়া খাজুর লইলেন বুকতে গাছ থাকি লাভিয়া ইয়া বুকে দিয়া হাতারে খাজুর বাহরি লয়ে যায় কত বড় রেজিল দেখলানি ই ব্যক্তি ইয়া রসুলে পাক সাল্লাল্লাহু কইলা ইয়া রাসূলুল্লাহ ওলা অবস্থা আমার বাচ্চার কইতো না খাজুরের গাছ লাই আর একটা দুইটা খাজুর বুক লইলে খাজুর বাহরি আসলে খুব মুনাফিক আমার মনে সদ্য আইছিল যে আল্লাহ নবীর জমাদার বাদর মুসলমান আর সাহাবি হইব সাহাবি হইবার ইলা ঘটনা করবো আসলে ঘটনা হইল মানুষটা মুনাফিক রসুলে বাঁকলাম গিয়া বেটারে কইলা বা ও গাছটা দিলা হয়েছিল বেশ তো একটা খাজুরের গাছ দিব উইয়ার দিয়েছে বড় সবে শিরোনাম দিয়েছিলাম বেহেস্তের খাজুরের গাছ বেশ তো একটা খাজুরের গাছ দিব বেশ তো খাজুরের গাছ দিব এখন এ কইল না দিলাইলা বলে কিন্তু আমার বড় পছন্দর গাছ এগু আমি তাবলাই আরেক সাহাবিও লিয়া গিয়া তার কাছে দাবদর হল্লা যে করিয়া কইল 40টা খাজুরের গাছ এক জায়গার দেও যদিতে গাছ বেশি লাইছে আর আইয়া রসুলে বাকলাম কইছো ইয়া রাসূলুল্লাহ আমি তো গাছ লই লিছি এখন আপনারে দিলাইলা ব্যস্ত খাজুর গাছ পাইব নি বলে গাছ পাইবা ও রসুলে বাকলাম খাজুরের গাছ তার প্রতিবেশীর দান করল ইটা কোনো অকল খেলে তফসিলের কিতাব লেখছইল কারণে যে আমরার মাঝে ইলা যদি লোগ্রামি থাকে এটারে আমরা বিতে থাকি হরাইতাম এটা হরাইতাম দুশ্মনী লাগে দুইভাবে লাগে একটা হইল যে খালিজের মাঝে এখন মানুষ গরিব হইলেও এক তবরু কইকে লাগে গরিবর মাঝেও বহুত বড় বড় খবিস মতকব্বির মানুষ আছে কোথাও জন্য মতকব্বির মানুষ আছে এর লাগি রসুলে পাকলায় ফরমাইছিল যে আইলুল মুস্তাকবির শেখুল জালিম গরিব তো গরিব আর বহুত বড় মতকব্বিরও কোথাও জন্য মানুষ রাজা বাদশাহ হইয়াও তার দিলের মাঝে এক মিসকিনি থাকতে পারে এই মিসকিনিটা মানুষের মাঝে যে এটা একটা সম্পদ যে দিল আল্লাহর দিকে মানুষের ঝুঁকাইল যে মানুষের দিল আল্লাহর দিকে ঝুঁকাইল এই মানুষে তার মাঝে মানবতা আছে তার মাঝে ইমান আছে কারণ খেলে কইলাম ইমান আছে মানে কামিল ইমান আছে কারণ ইমান তো হাদিসেও বহুত ইয়ে আছে যে এ মুমিনু নাই তা করলে যেমন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু বাল্লা ইয়ামালু জারহু বাওয়াইকাহু যার শরণার্থী থাকি তার প্রতিবেশী বাস্তব পারলো না এগু মুমিন না আর কইতে কিলা কইতে না ওয়াল্লাহি লা ইউমিনু খোদার কসম মুসলমান এখন ইগান যদি এক লাওয়াজবি আহলে হাদিসে ফড়িয়া কইব যে গে প্রতিবেশীর লোকে খারাপ ব্যবহার করে কাফির না এটা তো ব্যাখ্যা দেখলে ওয়াল্লাহি লা ইউমিনু ঈমানান কামিলান মুমিনে কামিল না আর যদি ঘটনার এই খাবরে হালাল বলে করিয়া করে হারাম খাবরে হালাল বলে করিয়া করতে কাফির ওরা ফাতলা করি ওরা গুয়ার দিয়ে বাপের সবার কথা ওর দাঁত করতে গেছে গিয়ে কলটিয়ার লোড়া আর এর বাদ নাকি জেলেও যায় লুয়া লাগার শক্ত গুয়া মানুষে বায়া করিয়া দিয়ে বায়াগরি দে কিন্তু দে লুয়া লাগাল শক্ত গুয়া তাও জন্য আমি আমার ভাই আব্দুল শুকুর সাহেব আল্লাহর বন্দা উহা তৈল একদম বড় সবর 5 বছরে বড় আব্দুল শুকুর সাহেব তো গেলাম তো বাদ্যদি বলে গেছি গেলে তার ভুলির তো ভায়া বাপর লোকে বেশি থাকে আর বাপর ভাই চাচা ভাই সুদ্দারা ভাইয়া তো বড় খাদ দিলা খাদ্দিয়া কইলা চাচা আপনারে কতকাল গুয়াতাম এটা গুয়াও যে তাই দিয়ে পিঁয়াজ ইয়ে করে নিলি একটা বেশি নোলা করে গুড়া আমি আনিলাম তাহলে খুশি করতাম আনিয়া চিন্তা করলাম যে আল্লাহর বন্দায় দেখো গুয়া চইসলা হায়াতে কুলাইছে না এই গুয়া খাইতে পারছে আমরা বহুত জিনিস করি কিন্তু আমরা হায়াতে কুলায় না আমরা যাইতে কি হয় একথা বলো রাখো যে আপনার কাছে বহু জিনিস যার থেকে প্রিয় কিন্তু এক সময় আমরা এই জিনিস ছাড়িয়া যাইতাম কি হইব
যে সবচেয়ে দুনিয়ার মাঝে সুন্দর হরিঘর বানাইছে, আরামর বিছনা বানাইছে, অন্ততপক্ষে আবার চিন্তা থেকে আমি কইলাম যে দুনিয়া থেকে যাওয়ার সময় সবচেয়ে বেশি আফসুস করিয়া যাইব। হায় হায়, আফসুস করিয়া যাইব। কিন্তু কিতা করো, বানাইতে হইব, বাচ্চা কাচ্চা থাকতে হইব, বানাইলে লাগবো। ই ঈসা আলাইহিস সালামে গরু বানাইলা না, ইলো থাকতাম যে ইলো তো থাকবার জায়গা না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার বাবাই লেখছেন বাকি না রাহা দুনিয়া में कोई शाही शाह का रह गया दुनिया में बाकी ना वही अल्लाह का। चल गए दारा सिकंदर ममलकत खाकान का, रागी आए दबदबाई नाम पर अल्लाह का। आए कलंदर होश कर मजबूत हो ईमान में, दिल लगा खालिक से तेरे गरचे तो जिंदान में। আল্লাহর ওলি হল যত বড় মুসিবত হল ইবাদ और জুস আর বাড়ে, ইবাদি জজবা বাড়ে। আল্লাহর ওলি হল রে খাওয়া হয় জিদ্দা, এইটার জিদ্দার একটা ব্যাখ্যা আছে। কারণ এরার মূল ব্যবহার হইল তো এরা রুহানিয়ত, রুহর তজু রুহানিয়ত। এই রুহানিয়ত যেটা যারা লোকের তাল্লুক, এই রুহানিয়ত যেটা এটা দূরই গেলে গিয়ে আর একটু বাড়ি যায় কি, দূরই থাকলে যে কোনো জিনিস না পাইলে এটা লাগে আফসোস বেশি থাকে। এই যে আল্লাহর ওলি ওগুলোর মহব্বত হইল একটা রুহানি শক্তি, এর লাগি লেখসল ফাইল্লা বরকতা সালহিরা জারিয়াতুল বাদা ওয়াতিব কামা কালাত ফি হায়াতি। আল্লাহর ওলি ওগুলোর রুহানি ফয়েজের উফাতের মাঝে সমানভাবে জারি থাকে। এর লাগে ইকাল করুল্লা জানি বলে বাজার একটা হলো আছে যেতে দেখি খুব ভালো করে লাইটিং করি হাজাই, ইটা আমরা মানুষ ইটা করতে খেলে বা আমরা হয়তো হজরত সাহেব কবিলাই শিক্ষা দিয়েছিল, কথা বুঝছেন খুব ভালো করে চিন্তা করেন যে শিক্ষা দিয়েছিল। তাল বাজার শরীফ যেভাবে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটাও তাই করছিল তাল করা যেটা হইল তাল ওয়ারিদ মাস্টার ওর বাজার শরীফ, এটা তো তাই আজারিত গেছিল না। কারণ খাজাই বা কিতা আপনি চুয়াল এখান দিলেও তো সারা উড়াইয়া উড়িয়ে দিব কি, কিন্তু মৃত্যুর যে হাজার লিখান তো আপনি হাজারি একটা হলো নাম কবি আর খাবলাই ও ইদানিং কালে এক জায়গা একটা ফিরা কি করি হে বলবার আগে কারে মদিনা শরীফর বুঝো লাগান আসাই না করিয়া তুই গেছে বাজার বরিয়ালে হে বলে আল্লাহরে বাক্কা বাসাই লিছে, কারণ হে আজাই লিছে। কিন্তু আল্লাহর ওলি হলোর জিয়ারতও গেলে, যে কোনো মানুষের জিয়ারতও গেলে ফেকার কিতাব লেখছেন যে জিন্দা অবস্থায় যে তাজিম দিল আসিল ও তাজিম লইয়া খাড়াইয়া জিয়ারত করতাম, এটা করতাম। ও মানুষের মাঝে যে একটা জিনিস আমি কইয়া শেষ করলেই, জিনিসটা হইল যে আসল জিনিস পায় চাই জানি। এখন যদি আপনি বলো ওরকম মদিনা শরীফ গেছেন গিয়া দেখলাম বাদশাহ মসজিদ বানাইছে, এটা তো শিবা নাই সুন্দর। আর আপনি ইতিহাস শুনিলা যে রসুলের বাংলার মসজিদ আছিল খাজুরের কুটা আর খাজুরের ফাত্তা দিয়া চালি, আপনার দিলেও কিবা আর যে আল্লাহ কত তরক্কি হয়েছে এটা বলো আর হইলা জানি। কারণ হি যে মসজিদ আছিল এখান থেকে যে নূর আসমান পর্যন্ত নূরে আলোকিত আছিল, এই নুরানিয়ত কমছে। কারণ কমতো না কেন রসুলের বাংলার দুনিয়া থেকে যাওয়ার উবাদ শরীফের কারণে সাহাবিয়তের দরজার হাসিল করার পথ বন্ধ হয়ে গেছে।
কারণ রসুল বাকলামরে দেখিয়া মানুষ সাহাবি হয়েছেন